কার্ড নিয়ে আজকে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডও হ্যান্ড ওভার করেছেন, সেক্ষেত্রে আপনারা কি শুনতে পারলেন এখানে এসে? না, ঘটনাটা অ্যাক্সিডেন্টটা তো ঘটেছে গত পরশুদিন সকাল 10টা নাগাদ। অ্যাক্সিডেন্টের খবর পেয়েছিল ইতু পাঁজা, যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার মা। ও খবর পেয়েই ও আমাকে ফোন করে, আমি তৎক্ষণাৎ বারাসাত হসপিটালে পৌঁছাই এবং সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট হওয়ার পর ওর ব্লিডিং হচ্ছিল, খুব ব্লিডিংটা বন্ধ করাটা জরুরি ছিল। সেই বন্ধ হওয়ার পর আমরা মিউনিসিপ্যালিটির অ্যাম্বুলেন্স নিয়ে ওকে এই নার্সিংহোমে আমরা ভর্তি করাই এবং ভর্তি করার পর তারপর যুদ্ধকালীন তৎপরতায় নারায়ণের ডাক্তাররা কাজ করতে আরম্ভ করেন এবং ওর অপারেশনও হয়ে যায়। পরশুদিন রাত্রেই সম্ভবত অপারেশন হয় এবং আমাদের 2 বোতল ব্লাডও লাগে। তারপর আজকেও ওর একটা অপারেশন আছে। তো ইন দ্য মিন টাইম ওরা তো স্বাস্থ্যসাথীর জন্য অ্যাপ্লাই করেছিল, স্বাভাবিকভাবেই এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ওরা অর্থনৈতিকভাবে খুব একটা সবল মানুষ নয়, কারণ আমার 1-2 বাড়ি পরেই ওরা থাকেন, দীর্ঘদিন ধরে আমি ওদের চিনি। স্বাভাবিকভাবেই এই স্বাস্থ্যসাথী কার্ডটা এখানে করে পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মানুষের প্রয়োজনে এই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পের আওতায় যারা এই দুঃসময় যাতে ইতু পাঁজার পরিবার আসতে পারে, এবং ও এত কান্নাকাটি করছিল দেখে আমি আমাদের সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করে কথা বলি। ও বলে, দাদা আমি হসপিটালে গিয়ে আমি ব্যবস্থা করে দেবো। স্বাভাবিকভাবেই ও যদি এর আওতায় আসতে পারে, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে, তাতে ওদের সুবিধে হবে, কারণ সরকার তো চাইছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই কাজ করতে। তো সেই কাজের মধ্যে যদি ওরা নিজেরা এই পরিবারটা ইনক্লুড হয়, এরা উপকৃত হবে। স্বাভাবিক সরকারের সম্পর্কে মানুষের ধারণা, মানুষের দৃষ্টিভঙ্গি আরও পরিষ্কার হবে, মানুষ বুঝবেন সরকার কীভাবে কাজ করতে চাইছেন। মানে একটা জিনিস, স্বাস্থ্যসাথী কার্ড কি ওনারা পেয়েছেন হাতে? না, পাবেন, এক্ষুনি পাবেন। আচ্ছা, সেক্ষেত্রে অপারেশনটা তো কদিন আগেই বললেন আপনি, 48 ঘন্টা আগে হয়ে গেছে। সেক্ষেত্রে যে অপারেশনের যে বিলটা, সেই বিলটার সাথে কি স্বাস্থ্যসাথী কার্ডের কোনো ডিসকাউন্টের ব্যবস্থা থাকছে নাকি? না, নিশ্চিতভাবে আইনকে মেনেই কাজটা হবে। নিশ্চিতভাবেই উনি ইন্স্যুরেন্সের আওতায় আসবার পরে যা খরচ হবে সেটা ইন্স্যুরেন্সের আওতায় যাবে। তার আগে যা খরচ হয়েছে নিশ্চিতভাবেই সেটা পরিবারগতভাবে বা আমরা যারা ওদের পরিবারের বন্ধু আছি সকলে মিলে চেষ্টা করে আমরা জিনিসটাকে ঠিক করব। আপনি তো এসেছেন, কথা হয়েছে? না, এখনো কথা হয়নি, এখন ওদের মানসিক অবস্থা খারাপ। আপনারা কি নার্সিংহোমের সাথে কথা বলেছেন? না, নার্সিংহোমের সঙ্গে তো প্রাইমারি কথা হয়েছে, নাহলে এত দূর এগোনো হলো কী করে? নার্সিংহোম যদি ভালো না হতেন, এখনও অবধি আমরা 1 পয়সা জমা দিইনি। নার্সিংহোম এতটা কাজ করেছেন, সেটা পুরোটাই তো অনুরোধের ওপর। আমি ওদেরকে ফোন করে বলেছিলাম যে আমাকে বিশ্বাস করুন, আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত। স্বাভাবিকভাবেই আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনারা বিশ্বাস করে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করুন। বয়স কত? 23-24 বছর বয়স। বাবার পাশে দাঁড়াও। দেখি একটু দাদা। আরে বাবু হাত ঢুকছে যেতে দিবি সামনে। ঠিক আছে।